হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে হায়দ্রাবাদ যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন আমাদের আমি, সুমিত্র, আমার শাশুড়ি মা, আমার মা, বাবা সবাই মিলে আমরা হায়দ্রাবাদ গেছিলাম, কারণ আমাদের কিছু ডাক্তার দেখানো ছিল। হায়দ্রাবাদের AIG হসপিটাল নামটা নিশ্চয়ই অনেকেই শুনে থাকবেন। তো ওখানে আমরা গেছিলাম ডাক্তার দেখাতে। চলুন, এখন আমরা চলেও এসেছি এয়ারপোর্টে। শুরু করে দিয়েছি। আমার বোতলটা হারিয়ে গেল, আমার খুব মনটা খারাপ। আর এখানেও খাদিম। আমাদের মোটামুটি সব চেক ইন করা হয়ে গেছে। তো এরপর আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় খাওয়া যায়, কারণ আমাদের ফ্লাইটটা বিকেলের দিকে ছিল, তো অনেক তাড়াতাড়ি বেরোতে হয়েছে বাড়ি থেকে লাঞ্চ করে। তো আমরা ওই খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিলাম, আর তখন কিছু কাজ চলছিল মনে হয় এয়ারপোর্টের ভেতরে, তো খাবারের দোকানগুলো ঠিক খুঁজে পাচ্ছিলাম না। আর নতুন কিছু দোকানও হয়েছে দেখলাম খাবারে। এয়ারপোর্ট হ্যাঁ যাই না, আমার যখন এত এয়ারপোর্টেই মানুষ দেখছে, তাই না? এয়ারপোর্টে যখন মানুষ দেখে তাই তাহলে এয়ারপোর্টই দেখাই। এটা লাউঞ্জ আছে। হ্যাঁ, কোথায় যাবে তাহলে? KFC। হ্যাঁ, টোটালি চলি না, আমি সাইডে তো আমরা একটু এয়ারপোর্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমার একটা ট্রলি কেনার ছিল, ছোটো যে কেবিন ট্রলি। কিন্তু এয়ারপোর্টের মধ্যে তো এমনিতেও জানেন সবাই প্রচণ্ড দাম জিনিসপত্রের, আর স্যামসোনাইটে তো আরও বেশি দাম ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি, ভাবলাম যে পরে না হয় কেনা যাবে কোনো একটা মল থেকে। আর এই দুজনে দেখুন, একদম রং মিলান্তি করে দুজনে একই রকম সালোয়ার কামিজ পরেছে, আর একদম ফটো সেশনে ব্যস্ত। খুব মজা পেয়েছে মনে হয়, একসাথে বেরিয়েছে। এই যে এতক্ষণ পর বোর্ডিংটা স্টার্ট হয়েছে, একটু লেট ছিল, আধা ঘন্টা মতো লেট ছিল, তারপরে আলটিমেট বোর্ডিং স্টার্ট করেছে। আমরা টাইমটা ঠিক করেই টিকিটটা করেছিলাম, যাতে আমাদের ওখানে গিয়েও তো কাজ আছে, ওখানে গিয়ে আবার হোটেল খোঁজা, হোটেলেই থাকতে হবে, তো সেটাও একটা বড় কাজ। তো তার জন্য ফ্লাইটটাও ডিলে, একটু দেরিও হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে। চলো চলো। ভাগ্যিস অ্যারো ব্রিজটা দিয়েছে, নাহলে একে তো লেট, তারপর যদি বাসে করে যেতে হতো তাহলে তো আর কিছু বলারই ছিল না।
যাও যাও তোমরা যাও। আমাদের দেখো ঢুকেই প্রথমে আমি আর দাঁড়াতে পারছি না ওখানে। তবে এই প্লেনে যদি যাতায়াত করে ইদানিং মানে বাসটা পেতেই হবে, মানে বাসে করে ওই ফ্লাইট পর্যন্ত যেতেই হবে, আর ফ্লাইট থেকে বাসে করে এয়ারপোর্ট পর্যন্ত ঢুকতেই হবে। এইটা একটা খুব বাজে ব্যাপার, আমার যেটা পার্সোনালি ভালো লাগে না, জানি না কার ভালো লাগে। আর আমার মনে হয় সবাই মানে প্রেফার করে অ্যারোবিসটা। আর এই দেখুন সবার শেষে বাস থেকে আমার দুই মা নামছে, যেটা আমার পছন্দ নয় বাসে করে যাওয়া, আর সেটাই দেখো সবার লাস্টে গিয়ে এনারা নামছেন। একে তো দেরি হয়ে গেছে, গিয়ে হোটেল খুঁজতে হবে, তারপরে গিয়ে আবার চলছে আমার বাবা মা, যদিও বা ওখানে আবার ট্রলি নিতে হয়েছে বেল থেকে, তাড়াতাড়ি গিয়েও লাভ নেই। তবে আমার বাবা মা খুব খুশি হয়েছে, কারণ প্রথমবার আমার বাবা মা দুজনে ফ্লাইটে উঠলো, তো ওরা খুব খুশি হয়েছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম ট্রেনে করেই যাতায়াত করব, কিন্তু আজকাল ইদানিং যা ট্রেন অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, ওই সাহসটা না, আর বাবা মাদেরকে নিয়ে ওই সাহসটা আর হয়ে ওঠেনি। দেখ আর এই দেখুন বাবা মোটামুটি পেয়েছে ফাঁকা মাঠের মতো, যেদিকে পারছে সেদিকে চলে যাচ্ছে, মানে আমরা পেছনে, বাবা আগে আগে চলে যাচ্ছে, মানে প্রথমবার মানে যা যেদিকে পারছে সেদিকে, মন যেদিকে চাইছে বাবা সেদিকেই চলে যাচ্ছে। তারপরে আমরা আবার বললাম ওদিকে না, এদিকে আসো, আমাদেরকে ফলো করো। ওলা উবের ওটা তো মনে হয় ওল্ড হসপিটাল না? এবার আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম হসপিটালের দিকে। হসপিটালের কাছেই এই দেখুন চলেও এসেছি। হসপিটালের কাছে প্রচুর হোটেল আছে, অনেকে হয়তো জানেন যারা এসছেন। আর এখানে এবার আমাদের বড় কাজ যেটা হচ্ছে হোটেল খোঁজা, কারণ এখানে প্রচুর হোটেল আছে। আমরা আগেও বাবাকে নিয়ে এসেছিলাম, তখন জানি কয়েকটা হোটেল, কিন্তু আরও হোটেল আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, তো সেটার জন্যই হোটেল খোঁজা আর কি, আগে থেকে কিছু বুক করা হয়নি। হোটেল ঠিক করে আমরা ব্যাগপত্র রেখে এসেছি, কারণ তখন অলরেডি 11:15 মতো বেজে গেছিলো। তারপর এই দেখুন বাঙালি খাবার, ওখানে হোটেল দেখতেই পেয়েছে, নিরামিষ বলে লেখা আছে, বাঙালি হোটেলে বাঙালি খাবার খেয়ে দিয়ে রাতটুকু কাটানো। আর এই দেখুন বলেছিলাম না যে হসপিটালের পেছনে অনেক হোটেল আছে, তা আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা থেকে একদম হসপিটালটা দেখা যায়, মানে বিল্ডিংয়ের জাস্ট পাশে হসপিটালটা ছিল। এর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পারলে শেয়ার করে দেবেন, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল।